তাই বলে দেশের স্বাধীনতা বিসর্জন দিতে পারে না। আজকে যেটা শুরু হয়েছে সেটা কোথায় নিয়ে যাবো আমি জানি না। এমন এমন বক্তব্য আমাদের শুনতে হয় যেটা আমাদের কানে শোনাও আমাদের কাছে কষ্ট লাগে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন তো কোথাও খুঁজে পান কিনা একজন বড় নেতাকে চিফকে এইভাবে রাজপথে পিঠে ক্ষতবিক্ষত করেছে এমন একটা উদাহরণ দিতে পারবেন? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি দেশটি বেগম খালেদা থেকে মিথ্যা মামলা সাজা দিয়ে বিদেশে চিকিৎসা না দেওয়ার কারণে এখন ওনার শারীরিক যে অবস্থা লিভার ট্রান্সফার করার সুযোগ নেই। এই অত্যাচারের কাহিনী পৃথিবীর ইতিহাসে আছে। আসে মহাসাগর যুদ্ধে তিনি ভাষণ ঘোষণা দিয়েছিলেন, সেই রকম একজন সারা যুদ্ধের ঘোষক দেশ মুক্তিযোদ্ধা বীরত্তম সেক্টর কমান্ডার, তার সন্তান দীর্ঘদিন দেশে আসতে পারেন না, এখনো পর্যন্ত তার মামলা শেষ হয়নি। এমন দেশ কোথাও আছে কিনা যে দেশের জন্য এবং যে দলের লক্ষ লক্ষ কর্মী নেতারা আমরা জেলে গিয়েছিলাম, বারবার আমরা কারাগারে গিয়েছি, আমাদের রিমান্ডে যেতে হয়েছে, আমাদের পলিটিক্যাল ব্যক্তি ঠক খেতে হয়েছে। অথচ আজকে কিছু কিছু দল এমন ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন যে বিএনপি এবং বিএনপির নেতা কর্মীদের এদেশে কোনো অবদান নেই। কথায় কথায় তারা ধমক দিতে চায়, কথায় কথায় তারা বিভিন্নভাবে নির্বাচনের কথা বললে বলে এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এমনকি কথা বলা হচ্ছে নির্বাচনের কথা মুখে আনা যাবে না। আমার পরিষ্কার বক্তব্য, যত যেদিকে যান না কেন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অন্য কোনো নির্বাচন যদি হয় সেই নির্বাচন কোনদিনও আমাদের দেশের সমস্যার সমাধান করতে পারবে না। আজকে প্রায় 7 মাস হয়ে গেল, এখন কোনো বিদেশি ইনভেস্টর আসছে না। আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন, গণপরিষদ নির্বাচন করবেন, আপনার বিদেশিরা কোন ভাষায় আপনার দেশে ইনভেস্ট করবে? তাই এই সমস্ত কথা বিভ্রান্ত না হয় সরকারকে আমি বলবো, দেশের প্রতি যেমন ষড়যন্ত্রে ভারত যে আক্রমণ চালাচ্ছে এটা আমাদের কাছে কোনোভাবে মেনে নেওয়া উচিত না। তাই আজকে সমস্ত দলকে ঐক্য থাকতে হবে, ঐক্য থাকার মধ্যে দিয়ে ভারতের আগ্রাসনকে আমরা নির্মূল করতে পারবো অথবা প্রতিহত করতে পারবো। সেই সাথে বাংলাদেশের বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা, যার সাথে মহাসচিব এসেছেন, এই রোহিঙ্গা সমস্যার সমাধান না হয় এখন শুধু 12 ডলারের কাছ থেকে 6 ডলার তাদের প্রতি মাসে যদি তাদের বাজেট হয়, অশান্তির সৃষ্টি হবে, অপুষ্টি অরাজকতা সৃষ্টি হবে, সেটা বাংলাদেশের প্রতি ছড়িয়ে পড়বে। তাই প্রধানমন্ত্রীকে বলবো জাতিসংঘের